এই ভণ্ড কাদিয়ানীদেরকে এই বাংলার জমিন থেকে উৎখাত করুন, নচেৎ ওই ভণ্ড কাদিয়ানীদেরকে দমন করার জন্য, ভণ্ড কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছেন, আন্দোলন করতেছেন, কিন্তু বিগত সরকার আমাদের এই প্রতিবাদকে কর্ণপাত করে নাই। এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, এই ভণ্ড কাদিয়ানীদেরকে এই বাংলার জমিন থেকে উৎখাত করুন, নচেৎ আপনি যদি না পারেন ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আপনি ছেড়ে দেন। যেমন ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভণ্ড নবীদেরকে দমন করেছিলেন, তেমন ভাবে এই দেশের তৌহিদি জনতা কাদিয়ানীদেরকে তেমন ভাবে দমন করে দেশ থেকে উৎখাত করে থাকবে ইনশাআল্লাহ। আগামীতে আমরা এই বাংলার জমিনে কোরআনের আইন দেখতে চাই। বাংলার জমিনে আর কোন কুফরি তন্ত্র চলবে না। এই বাংলার জমিনে আর কোন পশ্চিমাদের সভ্যতাই বাংলার জমিনে চলবে না। বর্মি জামিয়া আনোয়ারিয়া মাদ্রাসা মসজিদের মধ্যে যখন মিটিং হয়েছিল, সকল ইসলামী দল একত্রিত হয়েছে যে আমরা হাতে হাত রাখতে চাই, তখন আমি নগণ্য ওইখানে উপস্থিত ছিলাম। সকল উলামায়ে কেরামের মাঝে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে আমি ওইখানে উপস্থিত ছিলাম। তখন আমি ওইখানে বক্তব্য রেখেছিলাম যে আজকে যেখানে যাই না কেন, আজকে শ্বাসস্থলের মধ্যে গেলেও শুনতে পাই, শুধু একটাই কথা শুনতে পাই যে উলামায়ে কেরামরা ইসলামী আন্দোলন সহ খেলাফত মজলিস সহ বাংলাদেশের মধ্যে যত ইসলাম প্রিয় দল আছে সকল দল যদি একত্রিত